বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। কবি পরিচিতি: কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976 বাংলা কাব্যজগতের এক অনন্য শিল্পী। তিনি বাংলাদেশের জাতীয় কবি। নজরুল 1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয়। 1316 বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানেই 1 বছর শিক্ষকতা করেন নজরুল। 12 বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং দলের জন্য পালা গান রচনা করেন। বস্তুত তখন থেকেই তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 শুরু হওয়ার পর 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে তিনি যোগদান করেন এবং করাচিতে যান। পরে হাবিলদার পদে উন্নীত হন। 1920 সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারদিকে তার কবি খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি লাঙল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। তার রচিত বিখ্যাত কাব্যসমূহ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু, হিল্লোল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয়শিখা। এছাড়াও তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। অসংখ্য সঙ্গীতের স্রষ্টা নজরুল। দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত ও গজল রচনায় তার জুড়ি মেলা ভার। ভারত সরকার তাকে পদ্মভূষণ 1960 উপাধিতে ভূষিত করে। এছাড়াও জগত্তারিণী স্বর্ণপদক, 21শে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। 1972 সালে সরকারি উদ্যোগে নজরুলকে সপরিবার স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 1976 সালের 29শে আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তড়ি করি, ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর। বলবীর, চির উন্নত মম শির। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান, আমি ইন্দ্রাণী, সুতো হাতে চাঁদ, ভালে সূর্য, মম একা হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু তসিল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মশঙ্খ, আমি আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাশ, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মর্ম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়াছবি, আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম,
ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিচ্ছুম, মম বাসুররি তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া, দোজক নেবে নেবে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার, নেক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে। আমি উপরি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। সংক্ষেপিত। শব্দার্থ ও টিকা। নেহারি, দেখে প্রত্যক্ষ করে। শির নেহারি শিখর হিমাদ্রির, আবার শির বা মস্তক প্রত্যক্ষ করে হিমালয়ের শিখর বা শীর্ষচূড়া পর্যন্ত মাথা নত করে আছে। মহাপ্রলয়, সৃষ্টির ধ্বংসকাল। এই প্রলয়কালে সৃষ্টির দেবতা ব্রহ্মারও আয়ুর অবসান ঘটে। নটরাজ, মহাদেবের আর এক নাম। কানুন, আইন। টর্পেডো, ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র। ভীম, ভয়ানক। পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, ইনি গদা নিয়ে যুদ্ধে পারঙ্গম। ধৈর্যটি শিব বা মহাদেবের অন্য নাম। জটাধারী শিবের জট ধূম্ররূপী বলে তাকে ধৈর্যটি বলা হয়। এলোকেশে, যার চুল বা কেশ এলানো। এখানে অকাল বৈশাখীর ঝড়ের সঙ্গে এলানো চুলের তুলনা করা হয়েছে। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, আমি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র। নিশাবসান, রাতের শেষ বা অবসান। ইন্দ্রাণী সুত, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী বা শচী, তার পুত্রের নাম জয়ন্ত। বেদুইন, আরব দেশের একটি যাযাবর জাতি। চেঙ্গিস, চেঙ্গিস খান 1162 থেকে 1227 খ্রিস্টাব্দ, মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা। কর্নিশ, কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদন। ঈশান, বিশানে ওঙ্কার। ঈশান কোণ থেকে সিংহা দ্বারা ধ্বনিত ওঙ্কার বা ওঙ্কার বা ওং ধ্বনি। ইসরাফিলের সিংহা, পবিত্র কোরআনে উল্লেখিত বিশিষ্ট ফেরেশতার নাম ইসরাফিল। তিনি সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত বা প্রলয়কালে হযরত ইসরাফিলের ব্যবহৃত সিংহা। পিনাক পানির ডমরু ত্রিশূল, শিব বা মহাদেব পিনাক নামক ধরু ধারণ করেন বলে তার নাম পিনাক পানি। তার অন্য হাতে থাকে ডমরু নামক ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র ও ত্রিশূল। আমি চক্র ও মহাশঙ্খ। বিষ্ণু বা সুদর্শন 4 হাত বিশিষ্ট, তার এক একটি হাতে থাকে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। এখানে বিষ্ণুর হাতের চক্র ও শঙ্খকে বোঝানো হয়েছে। প্রণবনাদ, ওঙ্কার ধ্বনি। দোর্বাসা, ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট মুনি। মহর্ষি অত্রির ঔরসে ও তার স্ত্রী অনুসুয়ার গর্ভে দোর্বাসার জন্ম। এর কোপানলে পড়ে অনেকেই দগ্ধ হন। বিশ্বামিত্র, বিশিষ্ট ব্রহ্মর্ষি, ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেও কঠোর তপস্যার ফলে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেন। হুতাশী, হা হুতাশ করে যে। নিদাঘ, গ্রীষ্ম। মরুনির্ঝর, মরুভূমির ঝর্ণা। অরফিয়াস, গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো ও মিউস। ক্যাল্লোপির পুত্র অফিয়ার্স ছিলেন মহান কবি ও শিল্পী, তবে মতান্তরে ইনি থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান। ইনি যন্ত্রসঙ্গীতে পারদর্শী ছিলেন, যন্ত্রসঙ্গীতে সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন। ইনি সুরের ইন্দ্রজাল বিস্তার করে ভালোবাসার পাত্রী ইউরিডিসের মন জয় করেছিলেন। সুরের জাল বিস্তার করে অরফিয়াস মৃত ইউরিডিসের প্রাণ ফিরে পেতে চেয়েছিলেন, কিন্তু সামান্য ভুলের জন্য ওই সাফল্য তার অধরা থেকে যায়। তান, সুরের বিস্তার। পাশরি, ভুলে যাই বিস্তৃত হওয়া। হাবিয়া, দোজক। 7টি দোজকের একটি, সবচেয়ে ভয়ানক দোজক। পরশুরাম, বিষ্ণুর ষষ্ঠ অবতার। যমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র।
অস্ত্র হিসাবে পরশু বা কুঠার ধারণ করায় তার নাম হয় পরশুরাম। ইনি পিতা আদেশে কুঠার দিয়ে মাতৃহত্যা করেন, আবার সাধনা বলে মাকে বাঁচিয়ে তোলেন। পরশুরামের কঠোর বিশ্ব। পরশুরাম 21 বার ক্ষত্রিয়দের নিধন করেন। শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা। হল লাঙল বলরামের অস্ত্র। বলরাম শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা। খড়গ অস্ত্র বিশেষ, বলিদানে ব্যবহৃত হয়। কৃপান তলোয়ার বা তরবারি সদৃশ অস্ত্র বিশেষ। ভীম রণভূমে রণিবে না, ভয়ানক রণক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না। পাঠ পরিচিতি। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 থেকে সংকলিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এ কবিতার মধ্য দিয়ে এক প্রাতিশ্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে, যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এ কবিতায় প্রকাশিত হয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের উৎস থেকে উপাদান সংগ্রহ করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন। বিদ্রোহী কবি উচ্চকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার ক্রন্দনরোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। এই চিরবিদ্রোহী অব্রভেদী চির উন্নত শির রূপে বিরাজ করবে। বহু নির্বাচনী প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন। নিজে করো।